রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৮ নং চ্যাংমারি ইউনিয়ন শাখার অন্তর্গত ৩ নং ওয়ার্ডের আজকের এই সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি, সঞ্চালনায় অত্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন। আজকের এই সাংগঠনিক সভায় রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জননেতা, পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা শ্রদ্ধাভাজন জনাব সাইফুল ইসলাম। আজকের এই সাংগঠনিক সভায় উপস্থিত রয়েছেন রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আনিসুর রহমান লাকু। উপস্থিত রয়েছেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিকসন, রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ফজলুর রহমান বাদল ভাই, রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যাপক সাইদুর রহমান রানা সহ মিঠাপুকুর উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত। ৮ নং চ্যাংমারি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। ৩ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল সংগ্রামী শুভেচ্ছা। মুসলমান ভাইদের প্রতি সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজ এখানে একত্রিত হয়েছি ৮ নং চ্যাংমারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপিকে ঐক্যবদ্ধ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয় সুনিশ্চিত করার জন্য। আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে, জনাব তারেক রহমানের হাত শক্তিশালী করে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিঠাপুকুর থেকে ধানের শীষের প্রার্থীকে যাতে করে বিজয় সুনিশ্চিত করা যায়, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। তাই আমাদের প্রধান কাজ হচ্ছে দলকে সংগঠিত করতে হবে, ওয়ার্ড পর্যায়ের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে, গ্রাম পর্যায়ে মা বোনদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে, খেটে খাওয়া মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ করে দলকে সংগঠিত করে জনগণের ভালোবাসা নিয়ে দলকে সামনে দিকে এগিয়ে দিতে হবে। দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে। আপনারা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করেছেন, আপনারা দীর্ঘ ১৭ বছর মামলা হামলার শিকার হয়েছেন, বিভিন্ন ভাবে গুম হয়েছেন। তারপরও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের উৎপাদন ও উন্নয়নের রাজনীতিকে চালু করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে অক্ষুণ্ণ রাখার জন্য জাতীয়তাবাদের নেতা কর্মীরা রূপবুকের তাজা রক্ত দিয়েছে, রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, কোন ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করে নাই। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদের প্রত্যেকটা নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে মিঠাপুকুরের ১৫৩টি ওয়ার্ডে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করে ধানের শীষের প্রার্থীকে বিজয় সুনিশ্চিত করবে। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। জাতীয় সংসদে আমরা আমাদের প্রতিনিধি প্রেরণ করে আমরা মিঠাপুকুরের অবহেলিত মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে চাই, মিঠাপুকুরের মানুষের উন্নয়ন করতে চাই, মিঠাপুকুরের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এই কাজগুলো বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দল সংগঠিত করতে হবে, দলকে ঐক্যবদ্ধ করতে হবে, দলের প্রত্যেকটা নেতা কর্মীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে দলকে আমরা সামনে দিকে এগিয়ে যাব। বেগম খালেদা জিয়া তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়ন করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।